আপনারা সঠিক তদন্ত করুন। আমি কখনোই দেশের আইনের প্রতি অবাধ্য না, আমি শ্রদ্ধাশীল। দেশের আইন আছে, সে আইন সঠিক অপরাধী যে তাকে খুঁজে বের করবে। আপনারা অপরাধী খুঁজে বের করার আগেই যদি আমাকে অপরাধী বানিয়ে ফেলেন, তাহলে তো আসল অপরাধী পার পেয়ে যাবে, আসল অপরাধী তো ছাড়া পেয়ে যাবে। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলি, আপনারা আসল অপরাধীকে খুঁজে বের করুন। টেস্ট করা হোক যে আসলে এই বাচ্চা বাবাকে। আপনারা আমাকে টেক দিচ্ছেন, বিভিন্ন পত্রিকায় টেলিভিশনে বলা হচ্ছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাইগুলি বলবো যে আল্লাহ তাআলার বিচারের উপরে যদি শ্রদ্ধাশীল থাকেন, এই বিশ্বাস করেন, তাহলে আমাকে নিয়ে আর এরকম কাজ করবেন না। আপনারা সঠিক তদন্ত করে সঠিক অপরাধীকে খুঁজে বের করুন। 11 বছরের একটি মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় তার মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে আমানুল্লাহ সাগরের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু এই ঘটনার মোড় ঘুরে যায় যখন ওই শিক্ষক নিজে লাইভে এসে চ্যালেঞ্জ ছুড়ে দেন। সাধারণত কেউ দোষী হলে সে আত্মগোপন করে এবং পালিয়ে থাকে, কিন্তু এই শিক্ষক নিজে লাইভে এসে সামনে এসে ডিএনএ টেস্টের দাবি জানিয়েছেন। তিনি স্পষ্ট বলেছেন তিনি নির্দোষ এবং তাকে ফাঁসানো হচ্ছে। বাচ্চার মা এবং সৎ বাবা তার নানা নানির ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তিনি নিজে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন যাতে আসল অপরাধী আড়ালে না থাকে। একজন শিক্ষক যখন নিজে থেকে ডিএনএ টেস্ট দিতে রাজি হন, তখন বিষয়টি গুরুত্বের সাথে দেখার দাবি রাখে। কারণ বিজ্ঞান এখন অনেক উন্নত, যা এটিকে পরীক্ষা করে প্রমাণ করতে সক্ষম হবে। তবে আমরা যারা যাচাই ছাড়া গতকাল সোশ্যাল মিডিয়ায় এই নিউজটি নিয়ে ব্যাপক কথাবার্তা বলেছি, কিন্তু মনে রাখবেন, তদন্ত শেষ না হওয়ার আগেই কাউকে ধর্ষক বা অপরাধী বলে রায় দেওয়া সঠিক নয়। আমাদের আবেগ যেন বিবেকের চেয়েও বড় না হয়ে হয়। সুষ্ঠু তদন্ত চাই। আমরা চাই পুলিশ প্রশাসন ডিএনএ টেস্টের মাধ্যমে আসল সত্যটা বের করুক। যদি শিক্ষক দোষী হন তবে তার কঠোর শাস্তি হোক, আমরা সবাই চাই। আর যদি তিনি নির্দোষ হন তবে যেন সামাজিকভাবে অপদস্থ না হতে হয়। ইন্টারনেটে কোনো খবর দেখলেই শেয়ার করার আগে ভাবুন, একটি ভুল খবর একজনের জীবন ধ্বংস করে দিতে পারে। আমরা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তবে কিন্তু নির্দোষ কোনো মানুষ বলির পাঠা না হয় সেটার দিকেও খেয়াল রাখতে হবে। ডিএনএ টেস্টের মাধ্যমে বের হয়ে আসুক ওই বাচ্চার আসল বাবা কে এবং এর পেছনে কারা জড়িত।